নমস্কার বন্ধুরা, সাহিত্য রস মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই সুস্বাগতম। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলোতেই বিপত্তারিণীর ব্রত পালন করা হয়ে থাকে। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক। দেবী দুর্গা 108 অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। বিশ্বাস অনুযায়ী ভক্তিমনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই এই দেবীর পূজা অর্চনা করে থাকেন। সংসারের যাবতীয় বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই পুজোর একটা বিশেষ নিয়ম হলো সবকিছু 13টা করে উৎসর্গ করতে হয় দেবীকে। 2024 সালে অর্থাৎ এই বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ হলো 9ই জুলাই। বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হলো 24শে আষাঢ় 1431 বঙ্গাব্দ। বিপত্তারিণী ব্রত পালনের দ্বিতীয় দিনটি হলো 13ই জুলাই শনিবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হলো 28শে আষাঢ় শনিবার। আজ এই ভিডিওতে আপনাদেরকে শোনাবো বিপত্তারিণী মায়ের পাঁচালী বা ব্রত কথা, এবং আপনাদের এটাও বলবো যে এই পূজায় কোন কাজগুলি ভুলেও করতে নেই আর কোন কাজগুলি অবশ্যই করতে হয়। মায়ের আশীর্বাদ লাভের জন্য যেগুলি আপনাদের জেনে রাখা অবশ্যই কর্তব্য। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মায়ের ব্রতকথা সম্পূর্ণ শ্রবণ বা কীর্তন করা উচিত। আর কোনো কারণবশত যদি আপনি পুজো করতে নাও পারেন, এই ব্রত কথাটি শ্রবণ করেও মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করলে ব্রতের পুণ্যফল আপনি অনেকাংশেই লাভ করতে সক্ষম হবেন। শুরু করছি মা বিপত্তারিণীর পাঁচালী। বিপত্তারিণীর কথা করিব বর্ণন, যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন। হরিনামে মত্ত হয়ে সেনারদ ঋষি, অকস্মাৎ উপনীত কৈলাসেতে আসি। মহাসুখে তথা বসি রহে হরগৌরী, নারদ নোয়ালো শিব চরণে দোহারি। মহাদেব স্মিতহাস্যে কহিলেন একই, অসময়ে মুনিবরে কৈলাসেতে দেখি। করপুটে মহামুনি কহিলেন প্রভু, জ্ঞান আহরণ হেতু আসি হেতা কভু। কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে, সংকট মাঝেতে তার থাকে বল বুকে। মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ, বিপদে তরিয়ে যাবে পাবে মহাসুখ। নারীর বেদন হেরি আমি বিচলিত, তাদের শান্তির পথ করুণ নির্ণীত। শিব কহে হে নারদ ভালো জিজ্ঞাসিলে, বিপত্তারিণী ব্রতে এই ফল মিলে। বিপত্তারিণী ব্রত পালে যে নারী, সর্বদুঃখ নাশ হয় নিমেষেতে তারি। নম নম গজানন বিঘ্ন বিনাশন, নম প্রভু মহাকায় মহেশ নন্দন। নম নম লম্বোদর নম গণপতি, মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী। সর্বদেব গণনায় অগ্রে যার স্থান, বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান। ওরাঙ্গা চরণে প্রভু ভক্তের প্রণাম, সর্বসিদ্ধিদাতা পূর্ণ কর মনস্কাম। দুর্গ দুঃখ হরা তারা বিপদ নাশিনী, দুর্গমে স্মরিমা তারা শক্তি সনাতনী। পরাংপরা পরমা প্রকৃতি পুরাতনী, দুরারাধ্যা ধ্যান সাধ্যা বিন্ধ্যা গিরি নির্বাসিনী। মহিষ মর্দিনী মহামায়া মহাদেবী, শিবা নিতম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী। গুণময়ী গুণাতীতা শারদা সুন্দরী, ভ্রমরী ভবানী ভীমা ধূম ক্ষেমাঙ্কুরী। কালী কালোহরা কালা কালে করপার, কুলকুণ্ডলিনী কর বিপদে নিস্তার। লম্বোদরী বাঘাম্বরা কলুষ নাশিনী, কৃতান্ত দলনী কাল হর বিলাসিনী। স্বামী পুত্রজন দীর্ঘজীবী হয়, সদায় আনন্দে সে থাকিবে নিশ্চয়। নতশিরে মহামুনি জিজ্ঞাসে আবার, পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার। ভক্ত বাঞ্ছা পূর্ণতবে আশুতোষ কহে, যে ব্রত ভেজরাশি সর্বপাপ দহে। বিদর্ভ দেশেতে ছিল এক নরপতি, গুণবতী নামে পত্নী সাধ্যী ছিল অতি। দয়ামায়া সেবাগুণে সকলের প্রিয়, প্রীতিবেশ পুরজনে করি রমণীয়। বিধির নিবদ্ধ নারী খণ্ডাইতে নরে, চর্মকার পত্নীকে ডাকল চুপিসারে। তার সাথে হৃদ্যতা স্থাপিলা যে নারী, কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনি। চর্মকার পত্নী তারে করজোরে কহে, এ খবর রাজকর্ণে কোনো মতে গেলে। শাস্তির বিষম ফল পাব শেষকালে। রানী তারে নানা দ্রব্য দিল ভারে ভার, রানীর কাকুতি দেখি মন টলে তার। গুণবতী দিল তারে চরম আশ্বাস, একান্ত গোপনে থুবা আনিয়া যে মাংস। মহাভয়ে চামারিনী অতি সঙ্গোপন, বস্ত্রমধ্যে বাঁধি মাংস কোনো রূপে আনো। মহারানী মাংস লোহে গৃহেতে আপন, সভয়ে আচ্ছাদি রাখে একান্ত গোপন। ভৃত্যের নয়নে এই মাংসটি পড়িল, রাজকর্ণে এ সংবাদ সেই নিবেদিল। রাজা শুনি রানী পাশে তরা ছুটে আসে,
রূঢ়ভাবে মাংস কথা রানীরে জিজ্ঞাসে। এ কথা সঠিক হলে যেন তুমি রানী, তোমাকে করাবো আমি জমের ঘরণী। ধর্মকার্যে তুমি মোর হও অংশীদার, তোমার কুকর্ম এ অসহ্য আমার। প্রাণ ভয়ে মিথ্যা কভু বলো না নিশ্চিত, ধর্মপানে চাহিয়ে সত্য যথোচিত। রানী কহে ফলমূল পূজা উপাচার, পূর্ণ করে রাখিয়াছে গৃহেতে আমার। গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায়, পূজার সময়টুকু দাও গো আমায়। এই বলি রানী করে দুর্গা আরাধনা, বিপদ নাশিনী মাগো সদয় হও না। দুর্গা শিব ক্ষমাধাত্রী দুর্গতি নাশিনী, এঘোর সংকটে মোরে বক্ষ নারায়ণী। অভয়া বরদা তুমি মাগো মহামায়া, দয়া করি দাও মাগো তব পদছায়া। মোর দেহে যতদিন রহিবে পরাণ, তব ব্রত মম গৃহে রহিবে আপ্রাণ। দানব দলনী মাগো হও তুমি প্রীত, এত কহি রানী তথা হইল মূর্ছিত। ভক্তিহেরি মহামায়া আসে রানী পাশে, তাহারে নির্ভয় তিনি দেন মৃদুভাষে। আমার ভজনা যেবা করে এক মনে, কেশাগ্র স্পর্শিতে তারে না পারে সমনে। তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি, দেখোগে মাংসের স্থলে ফল রাশি রাশি। রাজারে ডাকিয়া আনি দাও গো প্রসাদ, সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমাদ। এত বলি দুর্গা দেবী গেল নিজ ধামে, ধুলি হতে উঠি রানী উদ্দেশ্যে প্রণামে। তখনই আনিল রানী ডাকায় রাজারে, গৃহমধ্যে কিবা আছে দেখবার তরে। রাজা দেখে পূর্ণ গৃহ পূজা উপাচারে, সবিনয়ে রাজা কহে ক্ষমহ আমারে। রানীর নিকটে রাজা প্রসাদ খাইল, হর্ষিত চিত্তে রাজা কর্মে মন দিল। বিপদ তারিণী ব্রত আচরণ করি, দেহ অন্তে স্বর্গে গেল দিব্য কান্তি ধরি। শুক্লপক্ষ আষাঢ়ের তৃতীয়া হইতে, ব্রতের সময় তুমি শুনো মন মতে। শনি বা মঙ্গলবার নবমীর মাঝে, উপযুক্ত হবে যেন এ ব্রতের কাজে। পূর্বদিনে নিরামিষ করিবে আহার, সাধ্যমতো ফলফুল করিবে জোগাড়। ব্রতদিনে প্রাতঃকালে স্নান সমাপিয়া, সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া। আম্র শাখা আর ডাব দিবে ঘট পরে, ফল ফুল মিষ্টি দিয়ে সাজাবে নৈবেদ্যেরে। আপনার প্রিয় দ্রব্য সাজাবে যতনে, ত্রয়োদশ করি ফল দিবে গুনে গুনে। নৈবেদ্যের সাথে দিবে তাম্বুল ও জল, ব্রাহ্মণে করিবে দান হইবে সফল। ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দিবে, ইহা বিনা শুভকর্ম বিফল হইবে। 13টি গাইড দিয়ে রক্তবর্ণ সুতা, সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা। ভক্তি ভরে এই ব্রত পালন করিলে, স্বর্গের বিশ্রাম সুখ ধরাতেই মেলে। বিপদ তারিণী ব্রত করিলে পালন, প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন। পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে, আনন্দে কাটিবে দিন নব অনুরাগে। দুঃখ দৈন দূরে যাবে তরিবে বিপদ, আয়ুহীন আয়ুলাভ পাইবে সম্পদ। অথ শ্রী বিপত্তারিণী মায়ের পাঁচালী সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব এই বিপত্তারিণী পুজোয় কোন কোন কার্যগুলি করা নিষিদ্ধ এবং কোন কোন কার্যগুলি অবশ্য কর্তব্য। এই পূজায় মূলত মহিলারা রথযাত্রা ও উল্টো রথের মাঝের শনিবার ও মঙ্গলবারে উপবাস থেকে দেবীর পূজা অর্চনায় অংশগ্রহণ করে থাকেন। এই ব্রত পালনে মহিলাদের অবশ্যই আলতা এবং সিঁদুর পরা বাঞ্ছনীয়। এই ব্রত পুরুষ এবং মহিলা উভয়ই পালন করতে পারবেন। ব্রতকারীকে এই দিন আমিষ খাওয়ার পাশাপাশি অ্যালকোহল এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্যকে এড়িয়ে চলতে হবে। ব্রত পালনকারী ব্যক্তি ফল এবং জল খেতে পারেন। যাদের চিকিৎসা সংক্রান্ত সমস্যা আছে তাদের এই ব্রত পালনকে এড়িয়ে চলা উচিত। এই পূজায় সকল রকম মনস্কামনা পূর্ণ করতে হাতে লাল সুতোর তাগা বা ডোর ধারণ করা হয় এবং মনে করা হয় কমপক্ষে 3 দিন এই তাগা হাতে ধারণ করলে সমস্ত রকম বিপদ থেকে মা তাকে রক্ষা করে থাকেন। যে তাগা বা লাল সুতোটি হাতে ধারণ করা হবে তাতে 13টি দূর্বা ঘাস সহ 13টি বা 14টি গাঁঠ দেওয়ার কথা বলা হয়ে থাকে। সেই সঙ্গে 13 রকমের ফল এবং 13 রকমের ফুল দিয়ে দেবীকে অর্চনা করার কথা বলা হয়ে থাকে। পুজো শেষে অন্তত একজন ব্রাহ্মণকে দক্ষিণাসহ ভোজন করাতে হবে। সমস্ত কর্ম সম্পাদন হওয়ার পর ব্রতকারী নিজে প্রসাদ গ্রহণ করবে। বিপত্তারিণী পুজোর দিন এবং আগের দিন নিরামিষ খাদ্য গ্রহণ করার প্রয়োজন। ব্রত পালনের দিন কোনো খাবার খাওয়া যায় না। পুজোর পর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। পুজোর দিন কোনো রকমের চাল বা গম জাতীয় খাদ্য গ্রহণ করবেন না। ব্রত পালনকারী ব্যক্তি হাতে 14 গিঁটের একটি লাল সুতো বাঁধেন। মহিলারা বাম হাতে এবং পুরুষরা সেই সুতোকে ডান হাতে বেঁধে থাকেন। যদি কোনো ব্যক্তি আপনাকে এই লাল তাগা বা সুতো হাতে বেঁধে দেন তাকে অবশ্যই নিদেন পক্ষে 1 টাকার প্রণামী দিতে হয়।
পূজা চলাকালীন সময়ে কারোর সাথে কথা বলা যাবে না। অনুমান করা হয় যে এর ফলে দেবী খুবই রুষ্ট হন এবং সংসারে অর্থ সম্পর্কিত সমস্যা বৃদ্ধি পায়। তার সাথে সাথে ব্যবসা থাকলে ব্যবসায় অনেক ক্ষতি হয়। তাছাড়া বাড়ির সদস্যদের অসুস্থতা আসতে পারে। পূজার সময় কাউকে অপমান করা, বিশেষত মহিলাদের কটু কথা বলা উচিত নয়। এই দিন কুরুচিকর বাক্য ব্যবহার করলে মা বিপত্তারিণী তাতে খুবই অসন্তুষ্ট হন। এই পূজার দিন কোনো ব্যক্তিকে চিনি দেওয়া উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে চিনির শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা, তাই এই দিন চিনি প্রদান করলে শুক্র দুর্বল হয়ে পড়ে এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সমস্যাও দেখা দিতে পারে। বাঙালিদের জন্য এই বিপত্তারিণী ব্রত খুবই গুরুত্বপূর্ণ। বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করছিলেন তখন যে বিষ উঠে আসে, ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেছিলেন। সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেন। এই ব্রত সম্বন্ধে আরও একটি কথা বলা হয়। যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে একটি রক্ষা কবচ বেঁধে দিতেন, যাতে কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করতে না পারে। যদি কৃষ্ণ কোনো বিপদেও পড়তেন তখন তিনি মা দুর্গাকেই স্মরণ করতেন। এমনকি কালীয়নাগকে দমন করার সময়ও তিনি দুর্গা নাম স্মরণ করেছিলেন। আর বিপত্তারিণী হলেন মহামায়া দুর্গারই আরেকটি রূপ। তিনি আমাদের জীবন থেকে যাবতীয় বিপদকে তাড়ন করেন বলেই তার নাম হয়েছে বিপত্তারিণী। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে আপনার আপনজনদের সাথেও ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহামায়া বিপত্তারিণী আপনাদের মঙ্গল করবেন।